আমি পুলিশ আনি নাই, এবার র্যাবের বাহিনীটা কই আছে? রাতে আজকে অভিযান চলবে। যতগুলি জায়গা দখল হয়েছে গত 9 মাসের মধ্যে, আমার কাছে 6টা না 7টা ইউনিয়নের নাম আছে। শুধু বাগেরহাট আর কচুয়ার না, কিন্তু রামপাল, মোংলা, শরণখোলা, মোরলগঞ্জ সহ প্রত্যেকটা আমাদের যতগুলি থানা আছে আপনাদের অনুমতি নিয়ে নিলাম। টুকু চাচা, আমার সেক্রেটারি চাচা যদি অনুমতি দেয়, আমার সভাপতি চাচা যদি অনুমতি দেয়, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিলাম। এবং পুলিশ বাহিনীর ভাইরা যারা আছেন, আপনারা প্রত্যেক এখানে র্যাবের যারা অভিযান চালাবেন তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। আমার দলের হোক বা আমার দলের বাইরের হোক, মানুষের অত্যাচার করলে ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো নির্বাচনের আগে যা বলছিলাম এখনো তো একই কথাই বলতেছি, নতুন কিছু তো না। আরো কিছু লিস্ট বেরিয়েছে সংস্থার থেকে। এই লিস্টগুলি আব্বা আমার কাছে দিয়ে ভুল করছে, কারণ আমি অনেক ছোট, আর আমার এগুলি জানলে আমি তো সত্যি কথা বলি, সরাসরি বলি, এগুলি তো জানা উচিত না আমার। যেসব লিস্টের নাম আছে আমার মুরব্বীরা কিংবা আমার ভাইরা, ছোট ভাইরা আছে, তোমরা নিজেরা জানো, আপনারা নিজেরা জানেন কে কিসের সাথে জড়িত আছেন, নিজেরা নিজেদেরকে শুধরাইতে। আগামী নির্বাচন আসবে, জনগণের কাছে আমার হাতে পায়ে ভোট চাইতে হবে। আমাদের যারা এখানে যারা কষ্ট করে, অনেক নেতৃবৃন্দ আছে এখানে, আমাদের এখানে মুরব্বীরা যারা আছেন এরা অনেকদিন ধরে রাজনীতি করতেছেন, তাদের রাজনীতি আপনারা নষ্ট করেন না, জাতির পিতার আদর্শ নষ্ট করেন না। এখানে ছোট ভাইরা আছো, কোন রকম যদি সহযোগিতা লাগে আমারে ফোন করে বলবা, ভাই আমার সহযোগিতা লাগবে। নাম্বার নাই, আমার নাম্বার নাই। বাগেরহাটে কার কাছে আমার নাম্বার নাই? আমাদের কাছে নাই ভাই। এই যাদের কাছে আছে দিয়া দিস। 017 দেখ, 0172922 29 আবার 2টা 2 7252। রাত্রের 2টা 3টার সময় মেসেজ করলে কিন্তু পারবো না, তাও আবার যদি সেগুলি ওই নাটকীয় কবিতার মতন হয়। আমি বাগেরহাটে 1 সপ্তাহ আছি, 1 সপ্তাহ, 3 দিন এখানে থাকবো, 3 দিন কচুয়া থাকবো। কচুয়া বাসি কই? কেউ আসে নাই, আমি আইতেছি। ফকিরহাটে যাবো না, ফকিরহাটে গেলে লজ্জা লাগে। ফকিরহাটে যাবো ইনশাল্লাহ, যেদিন বাগেরহাট ফকিরহাটের মতন দেখতে হবে। বাগেরহাটের ফকিরহাটের মতন দেখতে বানান, আমরা ফকিরহাটে থাকতে যাব। বেতাগা ইউনিয়নের মতন বানান, যে বাইরের থেকে বিদেশ থেকে আসবে লোক দেখতে, সারা বাংলাদেশ থেকে লোক দেখতে আসবে। আছে তো বাগেরহাটে এখন লোক, আমাদের এখানে বন্দর আছে, সুন্দরবন আছে, আর আপনারা আছেন, সংগঠন আছেন, সবাই মিলে একসাথে কাজ করলে কেমনে কি অসম্ভব? অসম্ভব তো না, কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায় কখন জানেন? যখন আমি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করি। আমি একটা এমপি অমুক, এটার জন্য আমি তো আগামীবার চিন্তা করছি নির্বাচন করবো না। যদি আপনার জনগণের কাছে যদি আমার হাতে পায়ে ধরতে হয়, আমি নির্বাচন করবো না। তা আপনারা আমারও সহযোগিতা করেন, যেন আমার কি হাতে পায়ে ধরে ভোট না চাইতে হয়। জনগণের হন, টেন্ডারবাজির থেকে দূরে থাকেন, আর কারো কোনো ব্যক্তিগত পার্সেন্টেজ নাই, দিলে আগে দলে দিতে হইব, অথবা জনগণকে দেন, পাবলিক একটা পাবলিকে দেন, অথবা সবাই বিলাই দিতে হবে। ঠিক না? ঠিক আছে, সবাই বিলাই দিতে হবে না? ঠিক আছে, এমনই যেন কথা থাকে, নাহলে কিন্তু কঠোর ব্যবস্থা হবে। বারবার বলতেছি, শুধু আমার 2 থানা না, প্রত্যেকটা। আর বেশি বকাঝকা করবো না কাউরে তোমাদের, আমি বিদায় নিই। আমি 7 দিন আছি এখানে। আজকে রাত্রে আর ঘের যারা দখল করছিল, আমি 2 বছর আগে বলে গেছিলাম হাড়ি দেওয়ার জন্য, মনে আছে? যারা দেয় নাই মনে আছে তোমাদের? হাড়ি যারা দেওয়ার নাই, ঘেরে না দিয়ে খাইতেছো, ডেমায় আছে 2টা।
বাগেরহাটও আছে। আজকে রাতে বাগেরহাটেও আছে। কালা দিঘি না পচা দিঘি, কোনটা? এটা পচা দিঘি না? ছাইনা দাও ভাই, ঘন্টাখানিক সময় আছে, ঘন্টাখানিক সময় আছে। সেই আর যদি নিতে হয় কারো কাছ থেকে কিছু, তো তার অনুমতি নেন, হারিয়ে দেন, যেটা লিগাল সিস্টেম আছে সেটার ব্যবস্থা নেন। এখানে পুলিশ বাহিনী আছে, নেতৃবৃন্দরা আছে, আলাপ করেন, কিভাবে কি করতে চান সেভাবে করেন। কিন্তু আমার কাছে যে সমস্ত অভিযোগ আসছে, আমি তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি আজকে, আমি 7 দিন থাকতে আসতেছি। আর পুলিশ যদি আমার কথা না শুনে, কারণ আপনাদের তো সাথে সম্পর্ক হয়ে গেছে অনেক দিন ধরে, তারা থাকে। যেমন আমার এই নামটা আমার ছোটবেলার থেকে দেখতেছে, ওর নেত্রীর ডিউটি করতে একসময়। ওনার সাথে বেশি খাতির করেন না, নেত্রীর ডিউটি করতে আমরা সরাসরি সব বইলা দেয়। আর অন্যান্য বাহিনী থেকে যারা আসছে, আমরা রাত্রে বসবো। এসপি সাহেব কোথায় আছেন? এসপি সাহেব কোথায়? এসপি সাহেব, আমরা রাত্রে বসবো, ঠিক আছে? কারণটা কি, আমরা কেন বসতে হবে? কারণ সামনে নির্বাচন আসছে। প্রত্যেকবার নির্বাচন আসলে যে কঠোর হইতে হবে এটা না, এইবারের জন্য শেষবার যেন হয়। আগামীবার যেন আপনাদের সাথে আর কোনো কঠোর ব্যবস্থা না নিতে হয়। আমি আপনাদের দল করি, আমি আপনাদের ভালোবাসি, আমার রক্ত গেছে আপনাদের জন্য, আমার পরিবারের 19 জনের রক্ত গেছে আপনাদের জন্য, এই দলের জন্য গেছে, এই সংগঠনের জন্য গেছে, দেশের জন্য গেছে। আমি আপনাদের সাথে রাগ করে আমার কি কোনো লাভ হয়? হ্যাঁ, তোদের সাথে সবার সাথে তো রাগ হয় না, যাদের সাথে হই তারা তো বুঝতেছে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। রাত্রের বেলা পর্যন্ত সময় আছে, আজকে রাত্রের বেলা পর্যন্ত সময় আছে। আচ্ছা ঠিক আছে, মুরব্বীদের অনুমতি নিয়ে নিলাম। আমি একদম উপরের থেকে নির্দেশ নিয়ে আসছি, আমি তাই জন্য আমার জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে ফাইনাল নির্দেশ নিলাম। বারবার ভোটের জন্য হাত পা ধরতে পারবো না, ঠিক বারবার ভোটের জন্য হাতে পায়ে ধরতে পারবো না। তাই জন্য এইবার জনগণের আগে হইতে হবে, যার জন্য রাত পর্যন্ত সময় আছে। যে যা অকাম করতেছ সোজা হয়ে যাও ভাই। এই যে তালিগুলি দিতেছ না, তোদের সাথে কালকে যেন দেখা হয়, ঠিক আছে? যা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো থাকো।